হ্যালো ফ্রেন্ডস, সোমকুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে ফুলকপি। আমি আজ ফুলকপি একদম অন্যভাবে বানাবো। একভাবে ফুলকপি খেতে খেতে যখন ভালো লাগে না, তখন এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, দারুণ হয় কিন্তু খেতে। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা, লুচির সাথেও খেতে পারবেন। তো নিরামিষ এই রেসিপিটি আজ আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটা শেয়ার করছি। চলুন। এখানে দেখুন, একটা মিক্সার জারে আমি বেশ কয়েকটা কাজু আর কিছুটা পোস্ত আমি গুঁড়ো করে নিয়েছি। তো কিছুটা গুঁড়ো করে নেওয়ার পর দেখুন এইরকম দেখতে হয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা জল। গুঁড়োটা করার সময় কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি, জল ছাড়াই গুঁড়ো করে নিয়েছি। তারপর সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এইভাবে বানালে পেস্টটা কিন্তু ভীষণ স্মুথ হয়। প্রথমে যদি জল দিয়ে করতে যেতাম তখন কিন্তু এতটা স্মুথ হতো না পেস্টটা। তো পেস্টটা করে রেখে দিয়েছি। এখন একটা কড়াইতে আমি বেশ কিছুটা সরষের তেল দিয়েছি। সরষের তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে আমি দিয়েছি ডুমো করে কেটে রাখা আলুগুলোকে এখন ভেজে নেব। তো আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য আলুর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে বেশ লালচে লালচে কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। আর আলুটাকে আমি যখন ভেজে নিচ্ছি তখন কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে আঁচে আলুটা ভেজে নিলে আলুটা অনেকটা সফটও হয়ে যাবে, তার সাথে তো ভাজা হয়ে যাবেই। আর হাই ফ্লেমে ভাজলে বাইরে থেকে লালচে কালার তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু ভেতরে অনেকটা শক্ত রয়ে যাবে। তো এইভাবে ভেজে নিলে আলুটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে। তো আলুটাকে তো তুলে রাখলাম। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম ফুলকপিটাকে ভেজে নেওয়ার জন্য ফুলকপির মধ্যে সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিটাকে ভেজে নেব। আর ফুলকপিটা ভেজে নেওয়ার জন্য আমি কিন্তু এইভাবেই কন্টিনিউ নাড়াচাড়া করছি। এতে করে ফুলকপিটা সব দিক থেকে ভালোভাবে ভাজা হবে। এতে করে ফুলকপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো ফুলকপিটা দেখুন প্রায় ভাজা হয়েই এসেছে। এখন আমি কিন্তু ফুলকপিটাকে তুলে রাখবো কড়াই থেকে। এখন আমি কড়াইতে আবারও কিছুটা সরষের তেল দেব বাকি রান্নাটা করে নেওয়ার জন্য। সরষের তেলটা দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি তেলের মধ্যে দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কিছুটা গোটা জিরে। ফোড়ন হিসেবে আমি এগুলোই দিয়েছি। এগুলো থেকে ভালো একটা সুন্দর গন্ধ বের হবে। তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, তার সাথে সামান্য হলুদের গুঁড়ো। আদা বাটাটা দেওয়ার পরই হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম, কারণ তাহলে আদা বাটাটা ছিটিয়ে আসবে না। এখন আদা বাটাটাকে একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিলে আদা বাটার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। এখানে দিলাম লঙ্কার গুঁড়ো, তার সাথে কিছুটা জিরের গুঁড়ো, আর তার সাথে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রাখা। সেই টমেটো কুচিটাও একসাথে দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, নরম হয়ে যায়। সেই জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। তো এখন নুনটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা কষাতে কষাতে কিন্তু টমেটোটা একদম গলে গেছে। এইভাবেই কিছুক্ষণ টাইম নিয়ে ভালোভাবে মশলাটা কষাতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই যে কাজু আর পোস্ত আমি একসাথে বেটে রেখেছিলাম, সেই কাজু আর পোস্ত বাটাটা, তার সাথেই কিছুটা মিক্সি ধোয়া জলও দিয়ে দিলাম। এখন আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব তেলটা ছেড়ে আসা পর্যন্ত। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কন্টিনিউ এইভাবে নেড়ে চেড়ে কষতে হবে, নাহলে কিন্তু কাজু পোস্ত বাটা যেহেতু দিয়েছি নিচে বসে যাওয়ার বা লেগে যাওয়ার ভয় থাকে। তো সেই জন্য কিন্তু এইভাবে কন্টিনিউ নাড়ছি। আর তার সাথে দিয়ে দিলাম 1 মুঠো মটরশুঁটি। তো মটরশুঁটিটা দিয়ে এখন মশলাটা আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ফুলকপি। এটা আমি একসাথেই রেখেছিলাম, তো একসাথেই দিয়ে দিলাম। এখন আলু আর ফুলকপিটাকে এই মশলার মধ্যে খুব ভালো করে কষিয়ে নেব।
এই রান্নাটা তো একটা নিরামিষ রেসিপি, আর কাজু আর পোস্ত দেওয়ার জন্য রান্নাটার টেস্ট কিন্তু ভীষণই ভালো হয়। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন। তো দেখুন, বলতে বলতে আমার কিন্তু ফুলকপি আলুটা কষানো প্রায় হয়েই গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দিতে হবে। তো আমি সেই বুঝে জলটা দিলাম। আর আলু ফুলকপি তো ভাজতে ভাজতে অনেকটা সফট হয়েই গেছে, আরও কিছুটা সফট হতে লাগবে, সেই বুঝেই কিন্তু জলটা দিতে হবে। তো জলটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করার পর সামান্য পরিমাণ নুন দিলাম, কারণ টমেটোটা যখন কষাচ্ছিলাম তখন কিছুটা নুন দিয়েছিলাম, আর আলু ফুলকপি ভাজার সময় কিন্তু নুন দিয়েছিলাম। তো সেই বুঝেই কিন্তু নুনটা ব্যবহার করতে হবে। তো নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেবো ভালোভাবে ফুটে ওঠার জন্য। তো প্রায় 3 থেকে 4 মিনিট ভালোভাবে ফুটতে দিয়েছি। এর থেকে বেশি ফোটালে কিন্তু ফুলকপিগুলো গলে যাবে, খুব বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না, যেহেতু ভাজার সময় কিছুটা সফট হয়ে গেছে। তো 3 থেকে 4 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি একটা আলু চেক করে নিলাম, তো দেখলাম একদম সুসেদ্ধ হয়েছে। তো এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, নিরামিষ একটা রেসিপি, তো এখানে চিনি সামান্য পরিমাণ দিলে খেতে খুবই ভালো লাগে। আর তার সাথে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো আর চিনিটা দেওয়ার পর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি ওই 1 মিনিট মতো এটাকে আবারও ভালোভাবে ফুটতে দিয়েছি, যাতে চিনিটা গলে যায়, সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশে যায়। তারপর আমি গ্যাসটা অফ করে দিয়ে এখানে স্ট্যান্ডিং টাইম দেওয়ার জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম 5 থেকে 6 মিনিট মতো। তারপর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন সার্ভ করে দিয়েছি। দেখতে তো ভীষণই সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয় এই রেসিপিটি। আপনারা নিরামিষ দিনে এই রেসিপিটা কিন্তু ট্রাই করতেই পারবেন, দারুণ হয় খেতে। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।